প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের বল অধ্যায়ের আমাদের বোর্ড বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, আসুন আমরা শুরু করি। আমরা আপনাদের এই পাঠ্য বইয়ের ৮০ নম্বর পেজ, ওকে, এখানে উদাহরণে আপনাদের জন্য একটি গাণিতিক প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটা এরকম যে স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবীর পৃষ্ঠ থেকে আনুমানিক ১০০ কিলোমিটার। তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে স্পেস স্টেশনের দূরত্ব ১০০ কিলোমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ওই স্পেস স্টেশনে বা সেখানে জি এর মান কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি জি অর্থাৎ এখানে যে স্মল জি আমরা বুঝতে পারছি এটা দ্বারা আসলে অভিকর্ষ ত্বরণ বোঝানো হয়েছে। আমরা জানি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সর্বোচ্চ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আমরা জানি এই যে অভিকর্ষ ত্বরণ জি এর মান এটা বস্তুর কেন্দ্র থেকে ওই পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী ডিস্ট্যান্সের উপর নির্ভর করে। কিন্তু যেহেতু পৃথিবীর পৃষ্ঠের সব জায়গার দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে সমান নয়, এই জন্য জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। ঠিক আছে, এই যে জি এর মান বিভিন্ন রকম হওয়ার কারণে জি এর প্রভাবের জন্য জিটা আমরা ব্যবহার করতে চাই বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু বিভিন্ন অঞ্চলে জি এর মান বিভিন্ন রকম হলে এর ব্যবহারের ক্ষেত্রে একটু সমস্যা হয় আর কি। তো এই যে সমস্যাটা সমাধান করার জন্য বিজ্ঞানীরা পৃথিবীর পৃষ্ঠের ৪৫ ডিগ্রি অক্ষাংশে যে সমুদ্র সমতল সেখানে জি এর মান নির্ণয় করে দেখেছেন। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই মানটাকেই আমরা ধ্রুবক হিসাবে ইউজ করি। কিন্তু আমরা সবাই জানি জি এর মান কিন্তু আসলে সব স্থানে একই নয়। কেমন? যেহেতু জি এর মান দুটি বস্তুর বা পৃথিবীর কেন্দ্র এবং বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এর উপর ডিপেন্ড করে, ফলে এই দূরত্ব বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, ফলে জি এর মান কিন্তু চেঞ্জ হবে। এই কারণেই আসলে আমাদের এই অঙ্কটা দেওয়া যে যেহেতু আমরা জানি জি এর মান 9.8, আমরা এটা ব্যবহার করি, কিন্তু বাস্তবিক পক্ষে যখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠি বা পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে পারি, তাহলে জি এর মান কিন্তু 9.8 থাকবে না, তখন কিন্তু জি এর মান চেঞ্জ হবে। বিষুবীয় অঞ্চলে, মেরু অঞ্চলে জি এর মান কিন্তু ভিন্ন ভিন্ন। আমাদের ব্যবহারিক প্রয়োগের সুবিধার্থে ৪৫ ডিগ্রি অক্ষাংশে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড ইউজ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রবলেমটা এইটা সলভ করার জন্য আসলে আমাদের এই জি এর খুব গুরুত্বপূর্ণ থিওরিটা শিখতে হবে। আসলে জি এর মান পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলে কেমন হবে এর গাণিতিক প্রবলেমটা আমাদেরকে শিখতে হবে, আগে গাণিতিক থিওরিটা আগে বুঝতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা এই যে উদাহরণের অঙ্কটি সলভ করব, তার সাথে সাথে আমরা আসলে প্রথমে শিখব যে জি এর মান পৃথিবীর পৃষ্ঠে কেমন, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলে কেমন হবে, এবং পৃথিবীর পৃষ্ঠ ভেদ করে মানে পৃথিবীর থেকে গর্ত করে যদি আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে পারি তাহলে জি এর মান কেমন হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গাণিতিকভাবে এটার ব্যাখ্যা একটু শেখার চেষ্টা করি। আমরা প্রথমে একটা পৃথিবী কল্পনা করছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পৃথিবীটা চিন্তা করছি, এই যে পৃথিবীর আমরা ধরে নিচ্ছি পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ এটা হচ্ছে আর, এবং পৃথিবীর পৃষ্ঠের উপরেই একটি বস্তু আমরা কল্পনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর পৃষ্ঠে যে বস্তুটা আমরা চিন্তা করছি এই বস্তুটার ভর হচ্ছে এম, এবং পৃথিবী যেটা অর্থাৎ আমরা এটাকে বলছি পৃথিবী, তাহলে আমরা যাকে পৃথিবী চিন্তা করছি সেই পৃথিবীর ভর হচ্ছে এম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব, বস্তুর মধ্যবর্তী দূরত্ব মানে এই দূরত্ব আসলে সেন্টার টু সেন্টার হিসাব করতে হয়, কিন্তু পৃথিবীর পৃষ্ঠে যেসব বস্তু থাকে তাদের যে ব্যাসার্ধ তার তুলনায় পৃথিবীর ব্যাসার্ধ অনেক অনেক বেশি। এই জন্য বস্তুর ব্যাসার্ধ আমরা এখানে আসলে ওভাবে বিবেচনা করি না, তবে দুটি
মানে সেম বস্তু বা কাছাকাছি ভরের বস্তুর ক্ষেত্রে বা সাইজের বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা এই দূরত্ব বিবেচনা করি। কেমন? তাহলে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধের সাথে অন্য কোনো একটা বস্তুর ব্যাসার্ধ আমরা তুলনা করছি, সেই কারণে পৃথিবীর ব্যাসার্ধ অনেক বড়, যার জন্য আমরা ওই বস্তুর ব্যাসার্ধকে এখানে বিবেচনা করিনি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে দুটি বস্তু অর্থাৎ পৃথিবী এবং অন্য যে বস্তুটা আমরা এম ভরের যে বস্তুটা, এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে এ অবস্থানে রয়েছে। ওকে, তাহলে এই এ অবস্থানে জি এর মান জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? এই জন্য আমরা আজকের লেকচারে এই সমীকরণটা কিভাবে এলো আমরা এ সম্পর্কে কোনো আলোচনা করব না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে এই সমীকরণটা আমরা কিভাবে জেনারেট করছি আমরা সেটা নিয়ে কোনো আলোচনা করব না। আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মান কেমন হবে, পৃথিবীর পৃষ্ঠের গভীরে গেলে জি এর মান কেমন হবে। তাহলে আমরা এখন পৃথিবীর পৃষ্ঠে রয়েছি এবং পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রে জি এর মান জি এম বাই আর স্কোয়ার। আমরা বলতে পারি এক্ষেত্রে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমরা এখন এই যে বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে এ অবস্থানে রয়েছে, এই বস্তুটাকে এখন আমরা এ অবস্থান থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় বি অবস্থানে নিয়ে যাব। আমরা এটাকে একটু চিত্রের সাহায্যে যদি দেখাতে চাই। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন আমরা সেম পৃথিবীটার চিন্তা করছি। ওকে, আমাদের এই পৃথিবীর ভর ছিল হচ্ছে এম, আমাদের পৃথিবীর পৃষ্ঠে এই অবস্থানে একটা বস্তু ছিল, যে বস্তুটার কথা আমরা বলতেছি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, যার উপরে অভিকর্ষ ত্বরণ ছিল এরকম। এখন আমরা এই বস্তুটা থেকে বা পৃষ্ঠের থেকে আমরা এই অবস্থানে থাকা বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু উপরের দিকে নিয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। তা আমরা ধরে নিচ্ছি বস্তুটাকে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে এখন বি অবস্থানে নিয়ে যাচ্ছি। কেমন? তার মানে বস্তুটা এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে আমরা নিয়েছি এবং সেটির দূরত্ব হচ্ছে 8 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বস্তুটাকে অর্থাৎ যে এম ভরের যে বস্তুটা ছিল, এই এম ভরের বস্তুটাকে আমরা পৃথিবীর পৃষ্ঠ এ অবস্থান থেকে 8 মিটার উচ্চতায় বি অবস্থানে নিয়ে গিয়েছি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা বি অবস্থানে জি এর মানটা কত, এটা আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারি যে পৃথিবীর পৃষ্ঠে জি এর মানটা হবে হচ্ছে জি ইকুয়াল টু জি এম, ওকে, বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কেন আমি আর এর পরিবর্তে অর্থাৎ আর এর পরিবর্তে কেন আমি আর প্লাস এইচ এই মানটা ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব কনসিডার করার ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা নিতে হবে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব, এইটাকে যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধ আর হিসাবে চিন্তা করি, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে ওই বস্তুকে আমরা 8 মিটার উচ্চতায় উঠিয়েছি। তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল যে দূরত্ব, সেই টোটাল দূরত্বটা হয় হচ্ছে আর প্লাস এইচ। এই জন্য পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটাকে যখন আমরা 8 মিটার উচ্চতায় বি অবস্থানে উঠিয়েছি, তখন মোট উচ্চতার পরিমাণ হয় পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এইচ, অর্থাৎ আর প্লাস এইচ। কেমন? এই জন্য আমরা বি অবস্থানে জি এর মান জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন কোশ্চেন হলো পৃথিবীর পৃষ্ঠে জি এর মান, এটা যদি আমরা জি দ্বারা প্রকাশ করি, তাহলে যখন ওই বস্তুটাকে আমরা এইচ উচ্চতায় বি অবস্থানে নিয়ে গিয়েছি, তখন তার পরিমাণ কি জি 9 হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে? প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জি প্রাইমের মান বেসিক্যালি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি,
যখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যাব তখন কিন্তু জি এর মান চেঞ্জ হবে। এখন জি এর মান বাড়বে কি কমবে এটা আমরা ম্যাথমেটিক্যালি ডিসিশন নিব, কিন্তু জি এর মান পৃথিবীর পৃষ্ঠে 9.8 হলে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে বা পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর গভীরের দিকে গেলে, কেন্দ্রের দিকে গেলে জি এর মান কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকবে না। ওকে, এই কারণে আমরা বি অবস্থানে জি এর মানটাকে জি প্রাইম দ্বারা লিখলাম, তার মানে এটা কিন্তু 9.8 না, এ অবস্থানে জি এর মান 9.8। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা ওই বি অবস্থানে জি এর মানটা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এই শুধুমাত্র জি প্রাইম ইকুয়াল টু, অর্থাৎ আমরা যে সমীকরণটা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র এই সমীকরণটা দিয়ে কিন্তু এখানে জি এর মানটা কিন্তু বের করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতে চাই, আমরা কিন্তু জি প্রাইম ব্যবহার করে শুধুমাত্র জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার এটা ব্যবহার করে কিন্তু জি এর মান বের করা যাবে না। আপনাকে অবশ্যই যদি জি প্রাইমের মান বের করতে হয় তাহলে এই অবস্থানে এই যে জি এর মান, এই মানটা সহ আপনাকে জি প্রাইমের মান বের করতে হবে। তার মানে এই অবস্থানে জি এর মানের সাথে বি অবস্থানের জি এর মান জি প্রাইম, এটার একটা সম্পর্ক, এটার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা সম্পর্কটা তৈরি করার জন্য আমরা এখন যে কাজটা করব সেটি হচ্ছে আমরা জি প্রাইমকে জি দ্বারা ভাগ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা জি প্রাইমকে জি দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ওকে, আবার জি এম বাই আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জি প্রাইমের এই সমীকরণটাকে জি এর সমীকরণ দ্বারা ভাগ করেছি। আমরা জানি দুটি সমীকরণ যখন আমরা ভাগ করি বাম পাশের গুলো বাম পাশে ভাগ এবং সমান চিহ্নের ডান পাশের গুলো ডান পাশে ভাগ, এখানে আমরা ঠিক তাই করছি। ওকে, এবার আমরা যদি এটা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি এখানে খুব সহজেই, তাহলে এটা হচ্ছে জি এম আর এটা হচ্ছে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাই এটা ভাগ আকারে আছে, যদি গুণ হয়ে আমরা উল্টে দেই তাহলে আর স্কোয়ার ভাগ এটা হবে জি এম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি জি এম কিন্তু ভ্যানিশ হয়ে যায়। ওকে, তাহলে এখানে যেটি থাকে সেটি হচ্ছে উপরে থাকে আর স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি এখন আমি এই যে রাশিটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ নিচে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার এখান থেকে যদি আমরা আর কে কমন নেই তাহলে আর স্কোয়ারকে কমন নিতে হবে। তাহলে আর স্কোয়ার কমন নিলে এখানে আর রাশিটা চলে যাবে, 1 থাকবে। আর যেহেতু এইচ এর সাথে সংশ্লিষ্ট আর নেই তাই এইচ এর সাথে আসলে আর রাশিটা কিন্তু ভাগ হয়ে যাবে, কেমন, তার উপরে ব্র্যাকেট আর হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা এখান থেকে আর স্কোয়ার কমন নিই তাহলে আমরা এরকম পাই, কেমন। এখন আমাদের কাজ হচ্ছে এই আর স্কোয়ার আর স্কোয়ার আমরা কাটাকাটি করে ফেলবো। তাহলে উপরে আমাদের থাকবে 1 আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যদি এখন আমরা ফাইনালি লিখতে চাই যে এই যে বি অবস্থানে, এই বি অবস্থানে জি এর মান, যদি আমরা এখন বি অবস্থানে জি এর মানটা লিখতে চাই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারবো বি অবস্থানে আমরা অভিকর্ষ ত্বরণ বের করতে চাই, তাহলে জি বি এর অবস্থানে আমরা লিখতে পারি জি প্রাইম ইকুয়াল টু 1/1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার ইন্টু জি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সমীকরণটাই যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে জি প্রাইম ভাগ জি ছিল, তাই না? তাহলে আমরা জি প্রাইমকে ডান পাশে গুণ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণটা ব্যবহার করে এখন আমরা খুব সহজেই জি প্রাইমের মান বের করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে মনে রাখতে হবে যদি আপনি জি প্রাইমের মান বের করতে চান তাহলে জি প্রাইমের মান বের করলে অবশ্যই আপনাকে এ অবস্থানে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে জি এর ব্যবহার বা জি সহ আপনাকে বি অবস্থানে জি প্রাইমের মান বের করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে জি প্রাইম ইকুয়াল টু 1/1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার ইন্টু জি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখলাম যখন কোনো একটা বস্তুকে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে নিয়ে যাব
অর্থাৎ আমরা এখানে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় বস্তুটাকে বি অবস্থানে নিয়ে গিয়েছিলাম। তাহলে বি অবস্থানে উপরের দিকে নিয়ে গেলে জি এর মান কিন্তু কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, জি এর মান কেন কমে যাবে? আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর প্লাস এইচ, তাই না? আর প্লাস এইচ মানে হচ্ছে দূরত্ব বেড়ে গিয়েছে, আর দূরত্ব বেড়ে গেলে জি এর মান কমে যাবে। কারণ দূরত্বের সাথে আমরা যে জি ইকুয়াল টু জি প্রাইম, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার যে সূত্রটা আমরা জানি, এখানে আসলে জি আর এম এটা আসলে ধ্রুবক। তাহলে আমরা এখানে লিখতে পারি ধ্রুবক, মানে পৃথিবীর ভর তো আর চেঞ্জ হবে না, ধ্রুবক বাই আর স্কোয়ার, তার মানে জি সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এটার মানে হচ্ছে জি এর মানটা মূলত নির্ভর করে হচ্ছে দূরত্বের উপর, পৃথিবীর কেন্দ্র এবং বস্তুর মধ্যবর্তী দূরত্বের উপরে। কেমন? তাহলে এই দূরত্বের মান যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় জি এর সাথে, তাহলে দূরত্ব বেড়ে গেলে জি কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখতে পাচ্ছি এই সমীকরণটায় যে জি এর মান আমরা এখন দেখতে পাচ্ছি এখানে জি প্রাইমের মান আর এর সাথে এইচটা কিন্তু যোগ আকারে আছে। তাহলে যোগ আকারে থাকলে তার পরিমাণটা বেড়ে যায়, আর যদি আর বেড়ে যায়, অর্থাৎ আর যদি বেড়ে গিয়ে আর প্লাস এইচ হয়, তখন জি এর মান কিন্তু কমে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে জি এর মান কমে যায়। সেই মানটা কত এটা যদি আমরা বের করতে চাই, তাহলে ভূপৃষ্ঠের জি আর ওই এইচ মিটার উচ্চতার জি এর মধ্যে একটা সম্পর্ক দরকার, যে সম্পর্কটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার ইন্টু জি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে আমরা কিভাবে জি এর মান বের করতে পারবো। কেমন? এখন আমরা আমাদের বইয়ের ম্যাথটা কিভাবে সলভ করা হয়েছে এইটা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে উদাহরণের যে ম্যাথটি, যেটা আমাদেরকে বলা হয়েছিল যে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি স্পেস স্টেশন যেটি রয়েছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে, সেখানে জি এর মান কত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা এখানে দেখতে পাচ্ছি যে জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই আর প্লাস ছোট হাতের আর স্কোয়ার, ওকে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ার কমন নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ার এর বা জি এম এর পরিবর্তে এখানে জি লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তো এটা আমাদের কাছে একটু কঠিন মনে হয়। তো আমরা যে সমীকরণটা এখন লিখেছি একবারে, তাহলে আমরা লিখতে পারবো জি প্রাইম ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারবো জি প্রাইম ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এইচ বাই আর, হ্যাঁ, এর হোল স্কোয়ার ইন্টু জি। আমরা এখন মান বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। তার মানে 1 বাই 1 প্লাস এইচ মানে হচ্ছে 100 কিলোমিটার, মানে হচ্ছে 1 লক্ষ মিটার। কেমন? তাহলে আর পৃথিবীর ব্যাসার্ধ, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে পৃথিবীর ব্যাসার্ধ বলতে হবে হচ্ছে 6370000। কেমন? তো এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখন এটা ক্যালকুলেশন করি আর তার সাথে যদি আমরা 9.8 গুণ করি, তাহলে কিন্তু আমরা এখানে জি এর মান পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উদাহরণের যে অঙ্কটি আমরা প্রবলেমটা সলভ করতে চাইছিলাম, সেখানে আমরা দেখলাম যে আমাদের বইতে এখানে যে ক্যালকুলেশনটা আছে সেটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো সেই জন্য আমরা শিখলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি তুমি উপরের দিকে উঠতে চাও, উপরের দিকে ওঠো, তাহলে সেখানে জি এর মান নির্ণয়ের সময় তোমরা সূত্র যেটি ব্যবহার করবে সেটি হচ্ছে জি প্রাইম 1 বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার ইন্টু জি। এটার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, তুমি পৃথিবীর ব্যাসার্ধ বসাবা আর হচ্ছে এইচ মিটার, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত মিটার উপরে তুমি বস্তুটাকে নিয়ে গিয়েছো সেটির মান হচ্ছে এইচ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা বুঝতে পেরেছি। আমাদের এই জি এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা আরও একটি প্রবলেমের মুখোমুখি হই, সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে যদি জি যায়, মানে কোনো বস্তু নিয়ে যায়, তাহলে তো জি এর মান কমে যাচ্ছে, এটা আমরা বুঝতেছি। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা কোনো বস্তুকে পৃথিবীর গভীরে নিয়ে যাই, তাহলে জি এর মান কেমন হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রবলেমটার পাশাপাশি আমরা চেষ্টা করব এখন এই বিষয়টাও ম্যাথমেটিক্যালি বুঝতে, এর গাণিতিক যুক্তিগুলো বুঝতে। তাহলে জি এর মান যদি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে পৃথিবীর
গর্ত করে পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ পৃথিবীর গভীরের দিকে যদি নিয়ে যায়, তাহলে জি এর মান কি বাড়বে নাকি কমবে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পাশাপাশি আমরা এটাও শেখার চেষ্টা করব। ওকে, তো আমরা এখন দেখি যে আমরা যদি কোনো একটা পৃথিবী যদি চিন্তা করি প্রিয় শিক্ষার্থীরা, যে একটা পৃথিবী আমাদের কাছে আছে। ওকে, আমাদের প্রশ্নটা হচ্ছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা কোনো একটা বস্তুকে, মানে একটা পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠে অবস্থানটা হচ্ছে এ, এখানে জি এর মান হচ্ছে gm/r²। এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। এই জি যে মান সেটা হচ্ছে g = 9.8 m/s²। প্রিয় শিক্ষার্থীরা, এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যাটা হচ্ছে এই বস্তুটাকে যদি এখন আমরা পৃথিবী ভেদ করে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি, তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে বস্তুটাকে ভেদ করছি, পৃথিবী গর্ত করছি, গর্ত করে আমরা বস্তুটাকে এখানে নিয়ে আসছি। তার মানে এখন আমি বস্তুটাকে নিয়ে আসছি বি অবস্থানে। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অবস্থান থেকে যে বস্তুটাকে আমি বি অবস্থানে নিয়ে আসলাম, তাহলে বস্তুটাকে আমি কত নিচে বা কত গভীরে বা পৃথিবীর ভেতর দিকে আমি কতটুকু নিচে নিয়ে গেলাম, এটা যদি আমি বসাতে চাই, তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এইচ। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বি অবস্থানে জি এর মান যদি বসাই, তাহলে বি অবস্থানে জি, তাহলে বি অবস্থানে জি হচ্ছে gm/। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যখন আমরা দূরত্ব বিবেচনা করব, এই দূরত্ব বিবেচনার ক্ষেত্রে আমাদেরকে খুব মনোযোগ রাখতে হবে, ঠিক আছে? কারণ আমরা জানি দূরত্ব হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটির কেন্দ্র পর্যন্ত। তার মানে আমরা কিন্তু দূরত্ব আসলে এইটুক, মানে উপর থেকে নিচ পর্যন্ত হিসাব করতে পারবো না। আমাদেরকে পৃথিবী কেন্দ্র থেকে বস্তুর কেন্দ্র পর্যন্ত এইটুক দূরত্ব কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই যে বি অবস্থান থেকে পৃথিবীর সেন্টার ও এর মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে r-h। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা সূত্রটাই বসাবো r-h। কেমন? এটার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো এর পরবর্তী প্রশ্নটা আপনারা বুঝতে পারবেন যে এখানে জি এর মান নির্ণয় করার সময় আমাদের যে উচ্চতাটা আমরা ব্যবহার করতেছি এখানে, সেই উচ্চতাটা হচ্ছে r-h তার হোল স্কয়ার। তাহলে এখানে জি এর মান কি 9.8 থাকবে? অবশ্যই না। প্রিয় শিক্ষার্থীরা, জি এর মান 9.8 ছিল পৃথিবীর পৃষ্ঠে এই অবস্থানে, কিন্তু যখন আমি বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে গর্ত করে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, 8 মিটার গভীরে, h মিটার গভীরে আমি যখন বস্তুটাকে নিয়ে গিয়েছি, তখন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ছিল r-h। তার মানে যেহেতু অবস্থানের পরিবর্তন হয়েছে, অর্থাৎ দূরত্ব চেঞ্জ হয়েছে, তাহলে অবশ্যই জি এর মানটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা এখন বি অবস্থানে পৃথিবীর কেন্দ্রের 8 মিটার, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে 8 মিটার নিচে, সেখানে কিন্তু আমরা জি এর মান 9.8 বলতে পারি না। সেখানে জি এর মান হচ্ছে জি প্রাইম। আমরা জানি না জি এর মান বাড়বে বা কমবে কিনা, তো আমরা এটা জানি জি এর মান 9.8 না। ওকে, তো 9.8 না, এই কারণে আমরা নতুন একটা সমীকরণ পাচ্ছি, সেটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু gm/r-h এর হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আপনি একটু দেখলেই বুঝতে পারবেন বিষয়টা এখানে। সেটা হচ্ছে আমরা জানি যে এই আর এর মানটা নির্ভর করে, জি এর মানটা নির্ভর করে এই আর এর ব্যস্তানুপাতিক সম্পর্কের উপরে। জি এর মানটা নির্ভর করে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্কের উপরে, আর এর বর্গের ব্যস্তানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর এর মান যদি কমে যায়, তাহলে জি এর মান বাড়বে। তার মানে আর যদি কমে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু জি এর মান বাড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আর থেকে এইচ, অর্থাৎ আপনি যতটুকু উচ্চতা নিচে গিয়েছিলেন ততটুকু উচ্চতা কিন্তু বিয়োগ আকারে আছে। যদি এখন এটা বিয়োগ হয় প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যে জি প্রাইমের মান এটা কিন্তু এখন কমে যাবে, বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, জি প্রাইমের মান কিন্তু আমরা বলতে পারি বেড়ে যাবে, কারণ আমরা যেহেতু জানি আর কমে গেলে জি বেড়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি r-h এর হোল স্কয়ার। তার মানে আর থেকে এইচ যদি বিয়োগ হয়, তাহলে তো আর এর মান কমে গেল। আমরা তো লজিক্যালি এটা বুঝতেছি যে আর এর মান কমে গিয়েছে, তার মানে জি এর মান এখানে বেড়ে যাবে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবসময় খালি চোখে যেটা দেখি সেটা সঠিক নাও হইতে পারে। এই জন্য আমরা যারা সায়েন্সের মানুষ, আমরা যারা সায়েন্স পড়তে ভালোবাসি, আমাদেরকে অবশ্যই সেটা সায়েন্টিস্টের চোখেই দেখতে হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? এত সিম্পল বিষয়টা ভাবলে হবে না যে আর এর মান কমে গেছে তাহলে জি প্রাইমের মান মনে হয় বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ম্যাথমেটিক্যালি এটা আমাদেরকে শিখতে হবে আসলে জি এর মানটা বি অবস্থানে, অর্থাৎ পৃথিবী থেকে গর্ত করে যদি আমরা গভীরের দিকে যাই, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে এগিয়ে যেতে থাকি, তাহলে জি এর মান কেমন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা এটা ম্যাথমেটিক্যালি একটু বোঝার চেষ্টা করি। তো এই জন্য আমি আবার একটা চিত্র আঁকার চেষ্টা করব এখানে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু চিত্রটা একটু আঁকার চেষ্টা করি আবার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা এখানে থাকলো যে জি এর মান বেড়ে যায়, এটা জি এর মান বাড়বে নাকি কমবে। আমাদের প্রশ্ন হচ্ছে এটা সঠিক নাকি ভুল, ঠিক আছে? তো এটার জন্য আমরা আবার একটা পৃথিবী কল্পনা করতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর আমরা আরও একটা পৃথিবী আঁকবো এখানে। আমরা আরও একটা পৃথিবী এখানে আঁকবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে প্রথমে যে কাজটা করেছি সেটি হচ্ছে আমাদের কাছে একটা বস্তু ছিল, আমাদের কাছে যে বস্তুটি ছিল সেই বস্তুটি ছিল এই অবস্থানে। ওকে, আমাদের কাছে বস্তুটি ছিল এই অবস্থানে। তাহলে এই অবস্থানে আমাদের জি এর মান ছিল জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। পৃথিবীর পৃষ্ঠে থাকলে আমাদের আপাতত কোনো প্রবলেম নেই। আমরা কি করেছি, এই বস্তুটাকেই আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে 8 মিটার নিচে আমরা নিয়ে আসছি। তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি বস্তুটাকে 8 মিটার নিচে নামিয়েছি। তো যদি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটাকে 8 মিটার নিচে নামাই, তাহলে এই যে পৃথিবীটা যেটা লাল, আমরা যেটা এখন চিন্তা করতেছি, সেইটার ব্যাসার্ধ হয় হচ্ছে আর মাইনাস এইচ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যদি প্রথমে যে বড় পৃথিবীটা আমাদের কাছে ছিল, অর্থাৎ আমাদের এই যে এখান থেকে আর ব্যাসার্ধের যে পৃথিবী আমাদের কাছে ছিল, ঠিক আছে, এখন আমাদের কাছে পৃথিবী আছে হচ্ছে আর মাইনাস এইচ ব্যাসার্ধের। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা বস্তুটাকে পৃথিবীর ভিতরে গর্ত করে বি অবস্থানে আনছি 8 মিটার নিচে, অর্থাৎ আমরা পৃথিবীকে গর্ত করে বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে 8 মিটার গভীরে ঢুকাইছি। ওকে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটার যে দূরত্ব এখন, সেই দূরত্বটা আসলে এটা। ওকে, আর এই দূরত্বের পরিমাণ হচ্ছে আর মাইনাস এইচ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এই বি অবস্থানে, অর্থাৎ আমরা যদি এখন এই বি অবস্থানে জি এর মান বলি, তাহলে জি প্রাইম ইকুয়াল টু আসলে জি এম বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এখন যে কাজটা করব সেটি হচ্ছে আমরা এই জি প্রাইমকে জি দ্বারা ভাগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যাই, সেক্ষেত্রেও যেমন আমরা পৃথিবীর পৃষ্ঠের জিকে বাদ দিতে পারবো না, ঠিক তেমনি পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমরা পৃথিবীর গভীরের দিকে যাব, তখনও আমরা পৃথিবীর পৃষ্ঠের জিকে ইনভ্যালিড করতে পারবো না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন কি করব, পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমরা পৃথিবীর গভীরতার দিকে যাচ্ছি, কেন্দ্রের দিকে যাচ্ছি, তখনও আমরা পৃথিবীর পৃষ্ঠের জিকে ব্যবহার করব। এই কারণে আমরা আসলে পৃথিবীর অভ্যন্তরে বি অবস্থানে জি প্রাইমকে পৃথিবীর পৃষ্ঠের জি দ্বারা ভাগ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তার ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জি এম বাই আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে জি এম বাই আর তার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি এই লাইনটা এখন একটু ভাগ থেকে গুণ আকারে লিখি,
তাহলে এইচ আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জি ইন্টু এম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হয়তো মনে মনে ভাবছি আগে যে প্রমাণটা আমরা পড়েছিলাম সেই প্রমাণের মতো এখন আমরা এই জি জি আমরা কেটে দিচ্ছি, কিন্তু আমরা আগের বারের মতো এম এম কিন্তু কাটতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটাই আমাদেরকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আসলে ব্যাপারটা কি ঘটেছে। ওকে, এখন আপনি আমাদেরকে বলবেন যখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গিয়েছিলাম তখন তো জিএম জিএম উভয়ই কেটে গিয়েছিল উপর নিচে, কিন্তু এখন শুধু জিটাই বাদ গেল, কিন্তু এম এর মান কেন বাদ যাচ্ছে না? কেন আমি এমটা বাদ দিতে পারি নাই? প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাপারটাই এখন আমি আপনাদেরকে বোঝাতে চাই। আমি আশা রাখবো আপনারা একটু মনোযোগ রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যখন বস্তুটি এ অবস্থানে ছিল, প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ রাখবেন, যখন বস্তুটি এ অবস্থানে ছিল, ওকে, এ অবস্থানে যখন বস্তুটি ছিল, এই বস্তুটিকে তখন এই পুরো পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ পুরো পৃথিবীটাই কিন্তু ওই বস্তুটাকে নিচের দিকে টানছিল। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে এমটা, ওকে, যখন বা এই এমটা, দুটো এম কিন্তু সেম না। যখন কোনো বস্তু পৃথিবীর পৃষ্ঠের উপরে ছিল তখন পুরো পৃথিবীটাই কিন্তু ওই বস্তুটাকে নিচের দিকে টানতেছিল। তার মানে পুরো আর ব্যাসার্ধের পৃথিবীর প্রত্যেকটা কণায় ওই এ অবস্থানে থাকা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানতেছে। কিন্তু যখন ওই বস্তুটাকে তুমি পৃথিবীকে গর্ত করে ভিতরে ঢুকাইলা, তখন বস্তুটা যখন বি অবস্থানে থাকলো, অর্থাৎ এই বি অবস্থানে যখন বস্তুটা রয়েছে, এই বি অবস্থানে যখন বস্তুটা রয়েছে, তখন কি পুরো পৃথিবী তাকে নিচের দিকে টানছে? প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টাই আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। ফাইনালি এইটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে পুরো বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখন এটা বুঝতে হবে যে পুরো পৃথিবী কি এখন ওই বস্তুটাকে তার কেন্দ্রের দিকে টানতেছে কিনা? প্রিয় শিক্ষার্থীরা, এই যে বস্তুটা অর্থাৎ বি অবস্থানের বস্তুটা কিন্তু শুধুমাত্র এই যে পৃথিবী, অর্থাৎ আমরা আর মাইনাস এইচ এর যে পৃথিবী, সেই পৃথিবী কিন্তু শুধুমাত্র ওকে টানতেছে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবী, অর্থাৎ এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবী শুধু ওই বস্তুটাকে তার কেন্দ্রের দিকে টানছে। তার মানে প্রথমে যখন বস্তুটা এ অবস্থানে ছিল, এ অবস্থানে থাকলে পুরো আর ব্যাসার্ধের পৃথিবী ওকে নিচের দিকে টানবে, কিন্তু যখন আপনি বি অবস্থানে থাকবেন তখন কিন্তু ওকে আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবী টানবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আর ব্যাসার্ধের পৃথিবীর ভর আর আর মাইনাস ব্যাসার্ধের পৃথিবীর ভর এটা কি কখনো সেম হবে? শুধুমাত্র এই কারণেই আসলে যখন আপনি পৃথিবীর থেকে কেন্দ্রের দিকে যাচ্ছেন তখন আর এর মান কমে যাচ্ছে, কিন্তু জি এর মান বাড়তেছে না, যেটা আমরা গাণিতিকভাবে বুঝি আর কমে গেলে জি বাড়বে। কারণ যখন এ অবস্থানে কোনো বস্তু থাকে তখন পুরো পৃথিবী তাকে নিচের দিকে টানে, এই জন্য আমরা জি এর মানটা সবচেয়ে বেশি পাই। কিন্তু যখন পৃথিবীর পৃষ্ঠ ভেদ করে চলে যাচ্ছে কিছুটা নিচের দিকে গভীরে, তখন কিন্তু পুরো ব্যাসার্ধের পৃথিবী ওকে আর নিচের দিকে টানে না, তখন আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবী ওকে নিচের দিকে টানে। সেই জন্য কিন্তু জি এর মান বেড়ে যাওয়ার কথা, বাট জি এর মান না বেড়ে কমে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ম্যাথমেটিক্যাল এটা বোঝার চেষ্টা করি। কিভাবে? আমরা এখন বলতেছি যে এই যে এম মানে হচ্ছে রো ইন্টু ভি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কোনো বস্তুর ঘনত্ব যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে ঘনত্ব মানে হচ্ছে ভর ভাগ আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা এখানে যদি লিখি তাহলে ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ঘনত্ব মানে রো আর আয়তন মানে হচ্ছে ভি। ঠিক আছে, আয়তনকে আমরা বড় হাতের ভি দিয়ে লিখি, তাই আমরা এখানে ঘনত্ব ইন্টু আয়তন লিখেছি। আমাদের নিচে আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার যেটা ছিল ইন্টু আর স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি এম মানে হচ্ছে রো ইন্টু ভি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের পরবর্তী লাইনে আমরা এই রো আর রো
এটা কিন্তু কাটাকাটি করে দিতে পারি, কিন্তু আমরা এখানে ভি এর মান লিখতে পারি 4/3 পাই আর মাইনাস এইচ তার হোল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিচে লিখতে পারি আর মাইনাস এইচ তার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখন একটু পরবর্তী অংশটার ক্ষেত্রে যদি আমরা মানটা বসাতে চাই, তাহলে উপরে আর স্কোয়ার থাকবে আর নিচে হচ্ছে 4/3 পাই আর কিউব। আমরা একটু মনোযোগ রাখবো প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু মনোযোগ রাখবো। আমরা জানি এই পৃথিবী, আমরা জানি পৃথিবী গোলক সদৃশ, পৃথিবী গোলক সদৃশ, তাই না? তাহলে একটা গোলকের আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, যদি গোলকটার ব্যাসার্ধ আর হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এখানে একটু মনোযোগ রাখবো, আমরা যখন এখানে ভি এর মান বসালাম, ওকে, আমরা যখন এই ভি এর মানটা বসিয়েছি, প্রিয় শিক্ষার্থীরা, এই ভি এর মানটা যখন বসিয়েছি, তখন এই ভিটা ছিল হচ্ছে এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের পৃথিবীর জন্য। ওকে, আর যখন আমরা এই ভিটা বসিয়েছি, তো এই ভিটা যখন আমরা বসিয়েছি, তখন পৃথিবীটা ছিল হচ্ছে আর ব্যাসার্ধের পৃথিবী, তার মানে এই পুরা পৃথিবী। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য আমরা যখন এই ভিটা বসিয়েছি, তখন আমরা 4/3 পাই আর কিউ পুরো পৃথিবী অর্থাৎ পুরো গোলকটা নিয়ে আমরা চিন্তা করেছি। আর যখন আমরা আর মাইনাস এইচ এই পৃথিবীটার কথা চিন্তা করছি, তার মানে আমাদের এই ব্যাসার্ধের পৃথিবীটার কথা আমরা চিন্তা করতেছি, পৃথিবীর অংশের কথা চিন্তা করতেছি, তখন কিন্তু আমরা 4/3 পাই আর কিউব লিখতে পারবো না, কারণ তখন বস্তুটি বি অবস্থানে, তখন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটির দূরত্ব আর মাইনাস এইচ মিটার, অর্থাৎ তখন আমাদেরকে এই আর মাইনাস এইচ ব্যাসার্ধের জন্য লেখার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, এখন এর পরের লাইন যদি আমরা লিখি, তাহলে আমরা দেখতে পাবো যে 4/3 পাই এগুলো কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, আর এখানে আমরা পাচ্ছি আর মাইনাস এইচ কিউ, আর নিচে পাচ্ছি আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে, আর এটা কাটাকাটি হয়ে আমরা পাবো হচ্ছে আর মাইনাস এইচ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে দেখতে পাচ্ছি এই আর কিউব, আর স্কোয়ার আর আর কিউব কাটাকাটি হয়ে যাবে, এক্ষেত্রে আমরা নিচে পাবো হচ্ছে আর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন লিখতে পারি জি প্রাইম ভাগ জি ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ম্যাথমেটিক্যালি যে বিষয়টা এখন বুঝতে পারছি সেটা হচ্ছে, যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি নিচের দিকে যাও, তাহলে তুমি জি এর মান যে বেড়ে যাবে, যেটা আমরা প্রথমে চিন্তা করেছিলাম, যেহেতু আর কমে যাচ্ছে তাহলে জি বেড়ে যাওয়ার কথা, আমরা দেখলাম সেটি হচ্ছে না। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি পৃথিবী থেকে উপরের দিকে গেলেও জি এর মান কমে যাচ্ছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ভেতরের দিকে, গভীরের দিকে গেলে, কেন্দ্রের দিকে গেলে, তখনও আমরা দেখতে পাচ্ছি জি এর মান কমে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন পৃথিবীর পৃষ্ঠ থাকি, তখন পুরো আর ব্যাসার্ধের পৃথিবী আমাকে আকর্ষণ করে, কিন্তু যখন আমি পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু ভেতরের দিকে চলে যাই, তখন আমার উপরে পৃথিবীর যে আকর্ষণ, তার সেই পৃথিবীটুকুর যতটুকুর আকর্ষণ, তার আয়তনের পরিমাণটা কিন্তু কমে যায়। সো পৃথিবীর ভর, অর্থাৎ বি অবস্থানে বস্তুটিকে আকর্ষণ করার পৃথিবীর ভর কিন্তু কমে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য আসলে আমাদের জি এর মান বেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না বেড়ে আমরা দেখতে পাই পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি ভেতরের দিকে, কেন্দ্রের দিকে যেতে পারেন, তাহলে জি এর মান কিন্তু কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি এখন আমি বস্তুটিকে একদম পৃথিবীর কেন্দ্রে নিয়ে চলে যাই, প্রিয় শিক্ষার্থীরা, একদম পৃথিবীর কেন্দ্রে যদি আমি বস্তুটাকে নিয়ে চলে যাই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পৃথিবী, আমি এখন একদম পৃথিবীর কেন্দ্রে বস্তুটাকে নিয়ে গেছি,
প্রিয় শিক্ষার্থীরা, আমার সমীকরণ ছিল এরকম যে জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। কেমন প্রিয় শিক্ষার্থীরা? আমি এখন বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে একদম পৃথিবীর কেন্দ্রে নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, বস্তুটি এখন পৃথিবীর কেন্দ্রে রয়েছে, তার মানে বস্তুটি যদি পৃথিবীর কেন্দ্রে থাকে, ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আর 1 মাইনাস আর বাই আর ইন্টু জি, অর্থাৎ 1 মাইনাস 1 ইন্টু জি, অর্থাৎ 0 ইন্টু জি, অর্থাৎ 0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বস্তুটিকে যখন আমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাব, তাহলে এই যে উপর থেকে আমি বস্তুটাকে নিয়ে আসলাম, সেটা কিন্তু সেই দূরত্ব কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের দূরত্বের সমান হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমি বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাব, তখন পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রে যে আমি নামালাম, এই যে দূরত্ব, এইটা পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে যায় না? তার মানে আসলে এখানে এইচ ইকুয়াল টু আর হয়ে যায়। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এই পৃথিবীটার ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আর। তাহলে বস্তুটা পৃথিবীর উপরে ছিল, পৃষ্ঠে ছিল, এই বস্তুটাকে এখন আমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে আসছি। তো যখন আমি বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে আসবো, তখন তো আমি কতটুকু তাকে নিচে নামাচ্ছি, তাহলে 8 মিটার নিচে নামাচ্ছি। তো 8 মিটার নিচে নামালে কোথায় আসে? পৃথিবীর কেন্দ্রে আসে। তাহলে পৃথিবীর কেন্দ্রের সমান এইচ, পৃথিবীর ব্যাসার্ধের সমান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য আসলে আমরা এখানে এইচ এর পরিবর্তে কিন্তু আর বসিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর কেন্দ্রে যদি আমরা কোনো বস্তুকে নিয়ে যাই, তাহলে ওই বস্তুটা কিন্তু ওজনহীনতা অনুভব করবে। তার মানে পৃথিবীর কেন্দ্রে ওই বস্তুটা কিন্তু কোনো ওজনে অনুভব করবে না, কারণ আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, তার মানে এম ইন্টু 0, তার মানে পৃথিবীর কেন্দ্রে ওই বস্তুটার ওজন হবে 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কেমন হয়? 0 হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমি উপরের দিকে যাব, তখনও জি এর মান কমবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমি পৃথিবীর কেন্দ্রের দিকে যাব, তখনও জি এর মান কমবে। যদি আমি পৃথিবীর কেন্দ্রে যাই, তাহলে কিন্তু জি এর মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আমাদের ওজন কিন্তু 0 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারতেছি পৃথিবীর পৃষ্ঠে জি এর মান 45 ডিগ্রি সমুদ্র সমতলে, 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মান সবচেয়ে বেশি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে জি এর মান কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর পৃষ্ঠ থেকে ঠিক আছে উপরে গেলে, পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলে জি কমে যাবে, ঠিক আছে। আর জি এর সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি বাই 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। এটা আমাদের পাঠ্য বই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনি পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যান, তাহলে জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, অর্থাৎ জি প্রাইম কমে যাবে, ঠিক আছে। আর যদি আপনি পৃথিবীর কেন্দ্রে যান, পৃথিবীর কেন্দ্রে যদি চলে যান, তাহলে পৃথিবীর কেন্দ্রে জি প্রাইম 0 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমাদের আজকের লেকচারের যে মূল প্রত্যাশিত যে শিখন ফল, শেখার যে বিষয়গুলি, যে জি এর মান পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উঁচুতে
কোনো স্পেস স্টেশনে কেমন হবে, অর্থাৎ জি এর মান পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মানটা আমরা কত পাবো সেটা আমরা নির্ণয় করেছি। তার জন্য যে সমীকরণটা আমরা পাচ্ছি সেই সমীকরণটি হচ্ছে এরকম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সেখানে সমীকরণটা আমরা এরকম পাচ্ছি। আমরা আবার পাচ্ছি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে আসি, অর্থাৎ যদি আমরা 8 মিটার গভীরে নিয়ে যাই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেখানে জি এর মান পাচ্ছি আমরা এরকম, জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। আর পৃথিবীর কেন্দ্রে যদি আমরা চলে যাই তাহলে জি এর মানটা হয়ে যাবে 0, আমরা ওজনহীন অনুভব করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। যদি আমাদের এই লেকচারগুলো, আমাদের এই ক্লাসগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আপনারা লাইক দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনারা আমাদের ক্লাসগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চান তাহলে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।